আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত বিডি টাইমসের। যতদিন পৃথিবী থাকবে ততদিন ইতিহাসের পাতায় পাতায় লেখা থাকবে ইসরায়েল, যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যকার 2026 সালের যুদ্ধের কথা। পৃথিবীর সর্বোচ্চ শক্তিশালী যুক্তরাষ্ট্র ইহুদিবাদী ইসরায়েল সাথে এক ডজন আরব দেশকে সঙ্গে নিয়ে ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্র পুরোপুরি ব্যর্থ। এরকম শক্তিশালী রাষ্ট্র এত বড় একটি যুদ্ধের মুখোমুখি হওয়ার পরেও ইরানের সামরিক শক্তির 85% অক্ষত রয়েছে। এর পিছনে ইরানের দুর্বল এক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার অবদান সবচেয়ে বেশি, আর তা হলো হার্য নয়। কিভাবে সম্ভব? যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মতো আধুনিক অস্ত্রের সাথে কিভাবে ইরানের ক্ষুদ্র এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এতটা সফল? এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরান কিভাবে তৈরি করলো এবং এর সক্ষমতা কতটুকু? হার্য নয় সিস্টেমটি কিভাবে ইরানের সামরিক সক্ষমতা এভাবে টিকিয়ে রাখলো? এই প্রতিটি বিষয় নিয়ে A to Z আলোচনা করব আজকের এই ভিডিওতে। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। যুক্তরাষ্ট্র যখন একটি দেশের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করে তখন যুক্তরাষ্ট্রের প্রধান টার্গেট থাকে সেই দেশের সামরিক সক্ষমতাকে প্রথমেই ধ্বংস করে দেওয়া, এরপর ইচ্ছেমতো সেই দেশকে ধ্বংসের দ্বারপ্রান্ত পাঠিয়ে দেওয়া। এরপর যুক্তরাষ্ট্র তাদের মন মতো একটি সরকার তৈরি করে। ইরানের বেলায়ও যুক্তরাষ্ট্র একই রকম করেছে, সাথে ইসরায়েল এবং প্রায় এক ডজন আরব দেশকে সঙ্গে নিয়ে যুদ্ধ শুরু করেছে। কারণ সামরিক শক্তির দিক দিয়ে ইরান যথেষ্ট শক্তিশালী। এত কিছু করার পর, এত শক্তি ব্যবহার করার পরেও যুক্তরাষ্ট্র পুরোপুরি ব্যর্থ। এর কারণ হলো ইরানের সামরিক সক্ষমতাকে যুক্তরাষ্ট্র দুর্বল করতে পারেনি। উল্টো ইরানের প্রতিরোধে যুক্তরাষ্ট্র, ইসরায়েল সহ পুরো আরব বিশ্ব নাস্তানাবুদ হয়েছে, কিন্তু ইরানের সামরিক সক্ষমতা কোনো দুর্বল হয়নি। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল তাদের সর্বোচ্চ শক্তির মাধ্যমে ইরানের উপরে আক্রমণ চালিয়েছে। এত আক্রমণের পরেও যুক্তরাষ্ট্রের সামরিক পরিসংখ্যান বলছে ইরানের সামরিক শক্তির প্রায় 75% এখনও অক্ষত রয়েছে। অপরদিকে নিরপেক্ষ পরিসংখ্যান বলছে ইরানের সামরিক শক্তির 85% এখনও পুরোপুরি অক্ষত রয়েছে, আর ইরানের সামরিক সক্ষমতাকে ধ্বংস করা সম্ভব নয়। যে কোনো যুদ্ধক্ষেত্রে যুক্তরাষ্ট্র এবং পরাশক্তিরা শত্রুপক্ষের সামরিক শক্তির উপরে প্রচুর পরিমাণ গোয়েন্দা নজর রাখে। পাশাপাশি তাদের আধুনিক ড্রোন এবং স্যাটেলাইটের মাধ্যমে গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলো খুব ভালোভাবে চিহ্নিত করে নেয়। এরপর খুব সূক্ষ্মভাবে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে সে সমস্ত স্থাপনাগুলো ধ্বংস করে দেয়। কিন্তু ইরানের ব্যাপারে সফল হয়নি পৃথিবী শাসন করা যুক্তরাষ্ট্র। বিপরীতে আক্রান্ত দেশগুলো হামলা ঠেকানোর জন্য তারা বিভিন্ন স্তরের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে, যাতে করে নিজেদের সামরিক শক্তিকে বাঁচিয়ে রাখতে পারে। ইরানও ঠিক তাই করেছে। বর্তমানে ইরানের হাতে প্রায় 2 ডজন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে। এর ভিতরে উল্লেখযোগ্য রাশিয়ার S-300, ইরানের নিজেদের প্রযুক্তিতে তৈরি করা বাবার 373 এবং আরাস। কিন্তু এসব উন্নত মানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার থেকেও সবচেয়ে বেশি কার্যকরী ভূমিকা পালন করেছে ইরানের একটি দুর্বল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, আর তা হলো হার্য নয়। হার্য নয় ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা হলো প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সশস্ত্র বাহিনীর সহযোগী বিভাগের কর্তৃক নির্মিত অন্যতম একটি প্রতিরক্ষা ব্যবস্থা, যা তৎকালীন প্রতিরক্ষা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল ওয়াহিদি এবং বিপ্লবী গার্ড বাহিনীর এরোফোর্সের তৎকালীন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শহীদ হাজি জাজে এর উপস্থিতিতে 2012 সালের 19 মে উন্মোচন করা হয়েছিল এবং এর এক বছর পর 2023 সালের মে মাসে একই তারিখে এর ব্যাপক উৎপাদন কার্যক্রম শুরু হয়। এই প্রতিরক্ষা ব্যবস্থাটি ইরানের ইয়া জহুরা সিস্টেমের সর্বশেষ সংস্করণ, যাকে ইয়া জহুরা 3 বা হার্য 9 বলা হয়, যার অন্যতম সক্ষমতা রয়েছে। হার্য 9 সিস্টেমটি একটি ভ্রাম্যমাণ প্রতিরক্ষা ব্যবস্থা যা ট্রাকের মাধ্যমে পরিবহন করা হয়। হার্য 9 এর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি হলো শত্রুদের দ্বারা এটি শনাক্ত হয় না। প্রেসিভ সিস্টেমের কার্যপ্রণালী এমন যে লক্ষ্যবস্তুর দিকে তরণ্য পাঠানোর পরিবর্তে অন্য স্থান থেকে অন্য ট্রান্সমিটার থেকে পাঠানো তরণ্য ব্যবহার করা হয়। এই সিস্টেমটি শুধুমাত্র রাডারের রিসিভারের উপরে নির্ভর করে আকাশ থেকে লক্ষ্যবস্তু থেকে ফিরে আসা তরঙ্গ গ্রহণ করে এবং তার উপরে ভিত্তি করে লক্ষ্যবস্তু শনাক্ত এবং ট্র্যাক করার কাজটি সম্পূর্ণ করে। হার্য 9 সিস্টেমটি ইলেকট্রিক অপটিক্যাল সিস্টেম ব্যবহার করা হয়, যা মৌলিক রাডারের তথ্যের পাশাপাশি লক্ষ্যবস্তু ট্র্যাক করার জন্য প্রয়োজনীয় ডেটা সরবরাহ করে। ইরানের হার্য 9 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার উল্লেখযোগ্য কিছু শক্তি।
হার্জ 9 সিস্টেমের সুবিধা হলো ক্ষেপণাস্ত্র নিক্ষেপের আগে শত্রু এটিকে শনাক্ত করতে পারে না। এটি একটি গুরুত্বপূর্ণ সক্ষমতা যা যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি বিবেচনায় হার্জ 9 সিস্টেমকে শত্রুর অ্যান্টি রাডার বিমানের লক্ষ্যবস্তু হওয়া থেকে রক্ষা করে। হার্জ 9 সিস্টেমটি ইলেকট্রনিক যুদ্ধেও কার্যকর। এই কৌশলগত বৈশিষ্ট্যটি ক্ষেপণাস্ত্রের নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানার সম্ভাবনা বাড়িয়ে দেয়। হার্জ 9 সিস্টেম এতে বিস্তৃত পরিসংখ্যক ইলেকট্রিক অপটিক্যাল সেন্সর উপস্থিতি। হার্জ 9 সিস্টেম ইলেকট্রো অপটিক্যাল সেন্সরের উপস্থিতি, যা এই সিস্টেমকে সব ধরনের আবহাওয়া এবং ইলেকট্রিক যুদ্ধের পরিস্থিতিতে তার কার্যক্রম সফলভাবে পরিচালনা করতে সহায়তা করে। ইমেজ এবং থাম্বেল ট্যাঙ্কিং সেন্সর ছাড়াও এই সিস্টেমে একটি লেজার রেঞ্জ ফাইন্ডারও অব্যাহত হয়, যা সিস্টেমকে বিভিন্ন আবহাওয়ার পরিস্থিতিতে অত্যন্ত কার্যকর হতে সাহায্য করে। হার্জ 9 প্রতিরক্ষা ব্যবস্থাটি থাম্বেল সিস্টেম দ্বারা সাজ্জিত, সম্ভবত ইমেজ ধরনের, যা রাতে এবং প্রতিকূল আবহাওয়া ও লক্ষ্যবস্তু ট্র্যাক করার সুযোগ করে দেয়। ইরানের এই ক্ষেপণাস্ত্রটির পাল্লা মাত্র 12 থেকে 15 কিলোমিটার। ইরানের এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সবচেয়ে বেশি ক্ষমতা এবং ইরানকে যে সুরক্ষিত রেখেছে তা হলো শক্তিশালী গোয়েন্দা ড্রোন এবং 15 কিলোমিটারের মধ্যে থাকা শত্রুপক্ষের সমস্ত উন্নত রাডার ব্যবস্থাকে জ্যাম করে দেয়। এছাড়াও টেলিযোগাযোগ ব্যবস্থা এবং সুরক্ষিত ডেটা ট্রান্সমিশন লাইনগুলো ইরানের বিমান প্রতিরক্ষা নেটওয়ার্কে সক্রিয় এবং নিষ্ক্রিয় দোপাল্লা এবং মাঝারি পাল্লার রাডার দ্বারা সম্পূর্ণ তথ্যকে প্রাথমিক শনাক্তকারী হিসাবে ব্যবহার করতে সক্ষম করে। শুধুমাত্র হার্জ 9 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কারণে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের শক্তিশালী নজরদারি ড্রোনগুলো ইরানের উপরে নজরদারি চালাতে ব্যর্থ হয়েছে এবং অসংখ্য পরিমাণ উন্নত মানের ড্রোন ইরানের এই হার্জ 9 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ভূপাতিত করেছে। ইরানের কাছে বর্তমানে সবচেয়ে উন্নত মানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হলো ইরানের নিজেদের তৈরি করা বাবার 373। এছাড়াও রাশিয়ার তৈরি S-300 রয়েছে ইরানের সামরিক বহরে। তাছাড়া রয়েছে আরাস নামের উন্নত মানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ইরানের বাবার 373 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রায় 350 কিলোমিটার দূরের যে কোনো ক্ষেপণাস্ত্র এবং যুদ্ধবিমানকে হিট করতে সক্ষম। রাশিয়ার তৈরি S-300 150 থেকে 200 কিলোমিটার দূরের যে কোনো লক্ষ্যবস্তু এবং যুদ্ধবিমানকে হিট করতে সক্ষম। অথচ এই সমস্ত উন্নত মানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার থেকেও ইরানের হার্জ 9 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানকে অনেক বেশি সুরক্ষিত রেখেছে। দীর্ঘদিন ইরান যুদ্ধবিমান এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেত্রে খুবই দুর্বল ছিল, কিন্তু বর্তমানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেত্রে ইরান যথেষ্ট উন্নত লাভ করেছে। বর্তমানে ইরানের আরও একটি ভয়ঙ্কর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সামনে এসেছে, যা না বললেই নয়, আরশ-ই-কামানগির। হরমুজ প্রণালীর কাছে যুক্তরাষ্ট্রের MQ-9 রিপার ড্রোন ভূপাতিত করার অভিযানে এই নতুন দেশীয় এয়ার ডিফেন্স সিস্টেমটি প্রথমবারের মতো ব্যবহার করেছে ইরান। এতে স্টিল প্রযুক্তির বিমান শনাক্ত করার সক্ষমতা ও তাপ নির্ভর গাইডেড সিস্টেম রয়েছে। ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র যুদ্ধ চলাকালীন সময় বিশ্ব মিডিয়াতে খবর ছড়িয়ে পড়েছিল যুক্তরাষ্ট্রের একটি স্টিল F-35 যুদ্ধবিমান ধ্বংস করেছে ইরান, তাও ইরানের নিজেদের প্রযুক্তিতে তৈরি করা আরাস আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে। যদি এই ঘটনা সত্য হয় তাহলে এটা পৃথিবীতে এই প্রথম এমন কিছু ঘটেছে, কোনো দেশের স্টিল যুদ্ধবিমানকে ভূপাতিত করা হয়েছে, তাও ইরানের নিজেদের প্রযুক্তিতে তৈরি করা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে। যদিও পুরো পৃথিবী এখন পর্যন্ত আকাশ প্রতিরক্ষার দিক দিয়ে খুবই পিছিয়ে রয়েছে, পৃথিবীর এমন কোনো দেশের পক্ষে এখনো সম্ভব হয়নি যে কোনো দেশের 80% হামলাকে প্রতিহত করতে পারে। যদিও ইসরায়েলের পক্ষ থেকে দাবি করা হয় তারা পৃথিবীর সর্বোচ্চ উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে এবং এই সমস্ত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে তারা 70% হামলাকে প্রতিহত করতে পারে, কিন্তু নিরপেক্ষভাবে যাচাই করলে দেখা যায় পৃথিবীর সবচেয়ে আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো একসাথে ব্যবহার করার পরেও ইসরায়েল ইরানের 30 থেকে 40% হামলাও প্রতিহত করতে পারেনি। ইরানের প্রায় 70% উপরে হামলা ইসরায়েলে হিট করেছে। বর্তমানে ইরান এর থেকেও ভয়ঙ্কর কিছু অদৃশ্য সামরিক অস্ত্র নিয়ে কাজ করে যাচ্ছে। তা নিয়ে ইতিমধ্যে যুক্তরাষ্ট্র এবং ইউরোপের অনেক বিজ্ঞানীরা ইরানকে নিয়ে সতর্কবার্তা জারি করেছে। ইরানকে নিয়ে বর্তমান বিজ্ঞানীরা চরম সতর্কবার্তা জারি করেছে। তারা দাবি করেছে যে কোনো সময় ইরান চালিয়ে দিতে পারে কিয়ামতের ঘড়ি। কেন ইরানকে নিয়ে বিজ্ঞানীদের এত সতর্কবার্তা, আর ইরান কি এমন কিয়ামতের ঘড়ি চালিয়ে দিতে পারে, এই সম্পর্কে জানতে দেখতে পারেন আমাদের এই ভিডিওটি। প্রিয় দর্শক, আমাদের প্রতিটি ভিডিওর ইনফরমেশন উল্লেখযোগ্য ভেরিফাই পেজ থেকে সংগ্রহ করা। এরপরও যদি ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন।
এখানেই শেষ করছি আমাদের আজকের প্রতিবেদন। আল্লাহ হাফেজ।